নেকির অভাব থাকবে, ওই ব্যক্তির যথেষ্ট আমল থাকবে, মাত্র একটা নেকির অভাব। একটা নেকি হলেই আল্লাহর জান্নাতে চলে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, বান্দারে তোমার মাত্র একটা নেকির দরকার, যাও তোমাকে আমি সুযোগ দিয়ে দিলাম, তুমি চলে যাও এই হাসরের ময়দানে ঘুরে ঘুরে দেখো কোথাও থেকে তুমি একটা নেকি আনতে পারো। একটা নেকি যদি আমার কাছে আনতে পারো তাহলে তোমাকে আমার জান্নাতে দিয়ে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। এইবার এই ব্যক্তিটা দৌড় দিবে একটা নেকির জন্য। হাইরে, আজকে যদি আমি একটা নেকি না পাই তাহলে আমাকে আজকে চলে যাওয়া লাগবে জাহান্নামে। একটা মাত্র নেকির অভাব। ওই ব্যক্তি হাসরের ময়দানে দৌড় দিয়ে দিবে, হাসরের ময়দানে দৌড়াবে, একটা নেকির জন্য দৌড়াবে, চলে যাবে মায়ের কাছে। মাকে ডাক দিয়ে বলবেন, মা আমার একটা নেকির মাত্র দরকার, একটা নেকি আমার অভাব, একটা নেকি যদি আমাকে দিয়ে দাও গো মা, আমি আল্লাহর জান্নাতে চলে যাব। আর একটা নেকি যদি না পাই তাহলে আমাকে জাহান্নামে যেতে হবে। মা সেই দিন বলবে পারবো না, মা দিতে রাজি হবে না। এইবার ওই যুবক ওই লোকটি পাগলের মতো হয়ে যাবে। একটা নেকির জন্য ব্যক্তিটা চলে যাবে বাবার কাছে, বাবাকে গিয়ে বলবে, বাবা গো আমাকে একটা মাত্র নেকি দাও, একটা নেকি হলে আমি আল্লাহর জান্নাতে চলে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। বাবাও সেই দিন ডাক দিয়ে বলবে, না না পারবো না একটা নেকি দিতে, এই মুসিবতের দিনে কোনো কিছুই আমি দিতে পারবো না। এবার ওই ব্যক্তি চলে যাবে সন্তানের কাছে, সন্তানকে ডাক দিয়ে বলবে, সন্তান রে একটা মাত্র নেকির অভাব, একটা নেকি হলে আল্লাহর জান্নাতে চলে যাব। হে আমার সন্তান, আমাকে একটা মাত্র নেকি দাও। সন্তান সেদিন পারবে না, বলবে পারবো না, নেকি দিতে পারবো না। হাদিস শরীফের মধ্যে আছে, ব্যক্তিরা দৌড়ে চলে যাবে তার স্ত্রীর কাছে, স্ত্রীকে দিয়ে ডাক দিয়ে বলবে, স্ত্রীরা আমাকে একটা মাত্র নেকি দাও। দুনিয়াতে সারা জীবন আমরা কাটাইলাম একটা নেকির অভাবে, আজকে বুঝে আমাকে জাহান্নামে চলে যাওয়া লাগবে। স্ত্রী কত ভালোবাসতাম তোমাকে, তুমি আমাকে কত ভালোবাসতে, একটা মাত্র নেকি চাই, বেশি নেকি লাগবে না, একটা নেকি দাও, আমি আল্লাহর জান্নাতে চলে যাব। সেই দিন স্ত্রী ডাক দিয়ে বলবে, না না পারবো না। এইবার ব্যক্তিটা পাগলের মতো হয়ে যাবে, বলবে যখন পারবো না, এইবার ব্যক্তিটা দৌড়ে চলে যাবে তার ভাইয়ের কাছে। ভাইকে ডাক দিয়ে বলি, ভাই রে একটা মাত্র নেকির অভাব, কতজনের কাছে গেলাম কেউ দিল না, এই ভাই আমাকে একটা নেকি দিয়ে দাও, দিয়ে দিলে আমি আল্লাহর জান্নাতে চলে যাব। সেই দিন কঠিন মুসিবতের সময় ভাইরা আমার, বন্ধুগণ গভীর মনোযোগ, সম্মানিত হাজিরিন, কেমন তাহলে ময়দান হবে, কেউ কাউকে কোনো কিছু দিতে চাইবে না। এইবার ভাই ডাক দিয়ে বলবে, না না পারবো না, আমি নিজেই আজকে মুসিবতের মধ্যে পড়ে রয়েছি, আমি তোমাকে কোনো কিছু দিতে পারবো না। ওই ব্যক্তিটা পাগলের মতো হইয়া বন্ধুর কাছে যায়, বলবে, বন্ধুকে একটা নেকি দাও, একটা নেকি হলে আমি আল্লাহর জান্নাতে চলে যাব। সেই দিন বন্ধু বলবে, না না পারবো না। এইভাবে আসরের ময়দানে ঘোরা ফিরার করার পরে কেউ তাকে নেকি দিবে না। পাগলের মতো হইয়া ওই ব্যক্তিরা এক জায়গায় দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করতে থাকবে। আর একজন ব্যক্তি তার পেরেশানি চিন্তিত অবস্থা দেখে ডাক দিয়ে বলবেন, ভাই রে কি হয়েছে তোমার, বলো না। বলে, ভাই রে মুসিবতে আছি, একটা মাত্র নেকির অভাব, একটা নেকি হলে আল্লাহর জান্নাতে আমি যাইতে পারবো। জোরে বলি সুবহানাল্লাহ।
এইবার ওই ব্যক্তিটা ডাক দিয়ে বললে, ভাইরে আমাকে একটা নেকি লাগবে। কারো কেউ আমাকে দিল না। মায়ের কাছে গেলাম, মা দিল না। বাবার কাছে গেলাম, বাবাও দিল না। বন্ধুর কাছে গেলাম, বন্ধুও দিল না। সন্তানের কাছে গেলাম, সন্তানও আমাকে একটা নেকি দিল না। যে স্ত্রীকে এত ভালোবাসতাম, স্ত্রীও আমাকে ভালোবাসতো, ওই স্ত্রীও আমাকে একটা নেকি দিল না। বুঝি আজকে আমাকে জাহান্নামে যাওয়া লাগবে। আমার তো একটা নেকির অভাব, আমি তো পাইলাম না। আল্লাহ পাক আমাকে সুযোগ দিয়েছিলেন, বললেন, বান্দারে যাও হাসরের ময়দানে খুঁজে যদি একটা নেকি পাও, তোমাকে জান্নাতে দিয়ে দিলাম। হাসরের ময়দান দৌড়াদৌড়ি করলাম, কেউ আমাকে একটা নেকিও দিল না। এইরকম ভাবে চোখের পানি ছেড়ে কাঁদবে। আর ওই ব্যক্তির কাছে যখন বলবে, ওই ব্যক্তি ডাক দিয়ে বলবেন, ভাইরে চিন্তার কোনো আর তোমার কারণ নাই, তোমার কাজ হয়ে গিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলি না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে হাসরের ময়দানটা কত মুসিবত একটা ময়দান। যেই দিন কেউ একটা নেকি দিতে চাইবে না, সেই দিন ওই ব্যক্তিটা ডাক দিয়ে বললে, ভাইরে চিন্তার কারণ নাই, তোমার কাজ হয়ে গিয়েছে। বলে, কেমনে হয়েছে? বলে, ভাইরে আমার কাছে মাত্র একটা নেকি আছে। আমি আল্লাহর বড় পাপী বান্দা, সারা জীবন আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, আমার কাছে কোনো নেকি নাই, মাত্র একটা নেকি আছে। আমি চিন্তা করতেছি, একটা নেকি দিয়ে তো আল্লাহর জান্নাতে আমি যাইতে পারবো না, আমার তো স্থান জাহান্নামের মধ্যে। এ ভাই, তোমার তো একটা মাত্র নেকির অভাব, আমি চাই তুমি শান্তিতে থাকো, তোমারই উপকার হোক, এই জন্য আমার একটা নেকি তোমাকে আমি দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। এইবার ওই ব্যক্তিটা এমন খুশি হয়ে যাবে, দৌড়তে দিবে আল্লাহর দরবারে, আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ আমি একটা নেকি পেয়ে গিয়েছি। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দারে কিভাবে তুমি একটা নেকি পাইলা বলো দেখি শুনি। আল্লাহ জানে, তারপরেও জিজ্ঞাসা করবে। এইবার ওই ব্যক্তি ডাক দিয়ে বলবেন, আল্লাহ একজন ব্যক্তি আমার একটা নেকি দিতে চেয়েছে, ওই ব্যক্তি নেকি দিলেই তো আমি জান্নাতে যাব, আপনি বলেছেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, বান্দার ওই ব্যক্তিটাকে আমার কাছে নিয়ে এসো। এবার ওই ব্যক্তিকে দৌড়ে গিয়ে ডেকে নিয়ে আসা হবে। আমার আল্লাহ ব্যক্তিকে ডাক দিয়ে বলবেন, বান্দারে এটাতে এমন একটি ময়দান, এই ময়দানে কেউ কাউকে একটা নেকি দিতে চায় না, সবাই নিজের জন্য ব্যস্ত থাকে। এ আল্লাহর বান্দা, তুমি কি জন্য তাকে একটা নেকি দিয়ে দাও। ওই বান্দাটা চোখের পানি ছেড়ে দিবে আর বলবে, আল্লাহ আমি আপনার পাপী বান্দা, সারা জীবন আমি অন্যায় করেছি, সারা জীবন অপরাধ করেছি, আমার নেকি নাই, নেকি নাই, আমার মাত্র একটা নেকি আছে গো আল্লাহ। ও আল্লাহ, একটা নেকি দিয়ে তো আমি জান্নাতে যাইতে পারবো না। চিন্তা করলাম আমার এই ভাইটা একটা নেকির অভাবে জাহান্নামের মধ্যে যাবে। ও আল্লাহ, আমি সইতে পারলাম না। চিন্তা করলাম আমার একটা নেকি দিয়ে তো আমি জান্নাতে যাইতে পারবো না। আমি চিন্তা করলাম আমার এই ভাইটাকে একটা নেকি দিয়ে দিই, আমার ভাইটার বড় উপকার হয়ে যাক। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলি না সুবহানাল্লাহ। আমার সম্মানিত হাজিরিন, হাসরের ময়দানে এমন একটা ঘটনা ঘটে যাবে, হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ পাক তাকে ডাক দিয়ে বলবেন, বান্দা আজকে এই কঠিন মুসিবতের দিনে তুমি একটা উত্তম পরিচয় দিয়েছো, যাও যাও তোমরা দুজনেই আমার জান্নাতে চলে যাও। জোরে জোরে বলি না সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইরা, আমার আল্লাহর দয়া কম না বেশি? এই জন্য আল্লাহর হাবিব
হাবিব রহমাতুল লিল আলামিন তিনি আরশে গিয়ে লাউহে মাহফুজের শেষ বাক্যটা লেখা দেখলেন, কদ সাবাকাত রহমতি আলা গদবি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন আমার গজবের উপরে আমার রহমত প্রাধান্য বিস্তার করে রয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর রহমতের শেষ নাই। আমরা তো গজব দেখলেই বলি আল্লাহ তো গজব দেয়, না 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 না, আমার আল্লাহর গজবের থেকে কোটি গুণ দয়ার রহমত বেশি আমাদের প্রতি। জোরে বলি সুবহানাল্লাহ।